অসাধারণ। এবং মাঝখানে একটি ঝাড়বাতি রয়েছে, দেখাতে পারছি। দেখো একবার, আমি হালকা করে একটু জুম করার চেষ্টা করছি। অসাধারণ অসাধারণ। তো এই যে হচ্ছে প্যান্ডেলের বাঁ দিকে এবং এই যে ডান দিকে এবারে দুর্গা পূজা মণ্ডপ থিম কমল গান্ধার। হিমাচল প্রদেশের কাংড়া শিল্পর উপরে এই পূজা মণ্ডপকে তুলে ধরা হয়েছে। আচ্ছা, এবং এখানে রয়েছে দেখতে পাচ্ছ ছোট ছোট কিন্তু বিভিন্ন রকম ঠাকুরের। নমস্কার বন্ধুরা, আমি সুমন্ত আর তোমরা দেখছো SMT সুমন্ত ছোট্ট ভাইয়ের ছোট্ট চ্যানেলটি। আর আজকে আবারও আরেকটি দুর্গাপুজোর ভিডিও নিয়ে আমি চলে এসেছি। আর এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি বনগাঁ শহরে, কারণ কলকাতার পাশাপাশি কিন্তু বনগাঁ শহরেও দুর্গাপুজো খুবই ফেমাস, সেটা আমরা কম বেশি সবাই জানি। তো এই বনগাঁ শহরের কোন ক্লাবে কোন থিম করছে সেটাই দেখব এবং তোমাদের মাঝে তুলে ধরার চেষ্টা করব। তো ভিডিওটি স্কিপ না করে সমস্তটা দেখতে থাকো, আই হোপ ভালো লাগবে। তো ভিডিওটির সঙ্গে থাকো। আর এখন এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি এই যে প্রতাপগড় স্পোর্টিং ক্লাবে। তো এরপরে আরও অন্য ক্লাবে যাব, তো সেগুলো আজকে তুলে ধরবো। সমস্ত ভিডিওটি দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। আর যদি বড় হয়ে যায় ভিডিওটি তাহলে কিন্তু আমি দুটো পার্ট করে দেবো, তো তোমরা বুঝতেই পারবে আশা করি। তো চলো বেশি কথা না বাড়িয়ে ভিডিওটি দেখতে থাকো। আর ছোট্ট ভাইটির চ্যানেলে যারা নতুন আছো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ছোট্ট ভাইটির পাশে থাকো। তো বেশি কথা না বাড়িয়ে চলো দেখা যাক কি কোথায় হচ্ছে। এই হচ্ছে প্রতাপগড়ের, দেখতে পাচ্ছ সেই এই বছরের থিম 2024 সালের উপরে কাজটা করছে। তো দেখো এখনও কিন্তু কাজ চলছে। আজকে হচ্ছে 5ই অক্টোবর আর এখনও কিন্তু কাজ চলছে একদম জোর কদমে, কারণ পুজো শুরু হয়ে গিয়েছে এর মধ্যে দিয়েও, কারণ তারা এগোতে পারেনি শুধুমাত্র বৃষ্টির কারণে। দেখতেই পাচ্ছ এখনও কিন্তু অনেক কাজ বাকি রয়েছে, শুধুমাত্র বৃষ্টির কারণে তারা কিন্তু এগোতে পারেনি। তো এখনও কাজ চলছে জোর কদমে। তো কতদূর কি এগুলো সেটাই দেখব। একদম মেন এন্ট্রিতে কিন্তু এরকম একটা এখনও রাউন্ড করা হয়েছে, এখানে হয়তো ঝাড়বাতি বসবে। তো এই যে ভেতরটায় ঢুকলাম এবং এই জায়গাটায় কিন্তু অনেকটা জায়গা একদম এন্ট্রির থেকে। তো এখানে এখনও কাজ চলছে, জোর কদমেই কাজটি চলছে, কারণ পুজো শুরু হয়ে গিয়েছে। তো এই যে দেখতে পাচ্ছ এগুলো হচ্ছে প্যান্ডেলের বিভিন্ন স্তরে কিন্তু এগুলো বসানো হচ্ছে। এই যে এই ডাইসগুলো মধ্যে বসানো হবে, বুঝতেই পারছো কতটা সুন্দর হতে চলেছে। একটা খুবই একটা চমকি একটা হতে চলেছে, খুব চমকদার হবে। এবং এখানে রয়েছে দেখতে পাচ্ছ ছোট ছোট কিন্তু বিভিন্ন রকম ঠাকুরের মূর্তি, এগুলো প্যান্ডেলেই বসানো হচ্ছে। তো এই হচ্ছে এন্ট্রির থেকে। তো এই দিক থেকে আমি আসলাম একদম সামনে দিয়ে। আর এই জায়গার ব্যাকগ্রাউন্ডটা দেখতে পাচ্ছ, মানে এখনও কিন্তু ভেতরও কাজ চলছে জোর কদমে। তো এই যে হচ্ছে প্যান্ডেলের বাঁ দিকে এবং এই যে ডান দিকে ইট গাঁথা হচ্ছে এবং এর মধ্যে মাছ ছাড়া হবে জল দিয়ে। দেখতেই পারছো এই যে কাকারা সব কাজ করছে, জোর কদমে কাজ চলছে কিন্তু। তারা কিন্তু খুবই তাড়াহুড়োর সাথে কাজটি করছে, যাতে তাড়াতাড়ি এগিয়ে দেওয়া যায় কাজটা। প্রতাপগড় স্পোর্টিং ক্লাবের এই বছরের ভাবনা কোমল গান্ধা। একদম মনে হচ্ছে রাজপ্রাসাদ, মনে হচ্ছে এই রাজবাড়ির মধ্যে ঢুকলাম। খুব সুন্দর কিন্তু অসাধারণ। গতকাল মাতৃ প্রতিমা মণ্ডপে ঢুকেছে। তো এই ক্লাবের যে কর্ণধারেরা রয়েছে তাদের সাথে কথা বলে জেনে নেব এই প্যান্ডেলের বিষয়ে। অতনু দাস, সম্পাদক, প্রতাপগড় স্পোর্টিং ক্লাব। আচ্ছা, তো এখানের এই বছর কি থিম হতে চলেছে? আমাদের প্রতাপগড় স্পোর্টিং ক্লাবের এবছর 69তম বর্ষ। আমরা প্রতাপগড় স্পোর্টিং ক্লাব শারদ উৎসবে এবারে দুর্গা পূজা মণ্ডপ থিম কমল গান্ধার।
হিমাচল প্রদেশের কাংড়া শিল্পর উপরে এই পূজা মণ্ডপকে তুলে ধরা হয়েছে। আচ্ছা, তো এখনো দেখতে পাচ্ছি আজ হচ্ছে 5ই অক্টোবর, তো এখনো কাজ চলছে। তো সাধারণ মানুষ এই প্যান্ডেলে মাতৃ প্রতিমা দর্শন করতে পারবে কবে থেকে? দেখুন, অ্যাকচুয়ালি এই প্যান্ডেলটা 2 মাস ধরে হচ্ছে। এখানে প্রাকৃতিক দুর্যোগের জন্য কাজটা পিছিয়ে গেছে, এখন পুরোদমে দিবারাত্র কাজ চলছে। আমরা চতুর্থীর দিন থেকে প্যান্ডেল খুলে দেব। গতকাল মাননীয় মুখ্যমন্ত্রী উদ্বোধন করেছেন ভার্চুয়ালি প্রতিমা এবং আমাদের পূজা মণ্ডপ। আমরা সম্পূর্ণরূপে দর্শকদের জন্য উন্মুক্ত করব চতুর্থীর দিন। আচ্ছা, তো মাতৃ প্রতিমা কোন পালের কাছ থেকে আসলো? আমাদের বনগাঁর কৃতি সন্তান, আমাদের মৃৎশিল্পী সিন্টু ভট্টাচার্য। আচ্ছা, তো এই প্যান্ডেলের পাশাপাশি কি লাইটের চমক থাকছে? অবশ্যই লাইটের চমক আছে। আমাদের চন্দননগরের থেকে লাইট আমাদের বনগাঁর একজন ইলেকট্রিশিয়ান করছেন। আমাদের চাকদা রোড আলোর রোশনাইতে ভরে যাবে এবং মানে কমার্শিয়াল লাইটই করা হয়েছে আমাদের এবার। এই পুজোতে প্রশাসনের কতটা হেল্প থাকছে? প্রশাসন আমাদের পুজোয় ভীষণভাবে আমাদের সহায়তা করেন, কারণ আমাদের এটা মেলা এবং পাড়া মিলে মেলা কেন্দ্রিক দুর্গাপুজো। এই মেলা চলে দ্বাদশী পর্যন্ত। প্রশাসন এখানে বনগাঁ পুলিশ জেলা প্রশাসন এখানে ক্যাম্প করে আমাদের স্বেচ্ছাসেবক এবং বনগাঁ প্রশাসন মিলেই এই হাজার হাজার মানুষকে আমরা পরিচালনা করি নিরাপত্তার সাথে। আমরা ওদেরকে। আচ্ছা দাদা, দর্শনার্থীদের জন্য কি বার্তা থাকছে? দর্শনার্থীদের আমরা আহ্বান করব, আপনারা আসুন প্রতাপগড় স্পোর্টিং ক্লাবের কোমল গান্ধার দুর্গা পূজা মণ্ডপের থিম দেখুন, উপভোগ করুন শারদ উৎসব আনন্দের সাথে এবং আমাদের মেলা পরিদর্শন করুন। আচ্ছা, দাদার সাথে কথা বলে অনেকটাই ভালো লাগলো। এবার পুরো ঘুরে দেখব এই প্যান্ডেলটি। ধন্যবাদ। তো একদম যেখানে মাতৃ প্রতিমা থাকবে, অর্থাৎ একদম পূজা মণ্ডপের ভেতরেই কিন্তু সুসজ্জিত করা হয়েছে বিভিন্ন রকম কালারের ডাইস দিয়ে। সুন্দর সুন্দর দেখতেই পারছো, একদম কম্বিনেশন করা রয়েছে এবং মাঝখানে একটা সুন্দর ঝাড়বাতি, একটা ছোটোর মধ্যে বেশ ভালোই লাগছে কিন্তু দেখো, অসাধারণ। তো একটু জুম করে দেখাচ্ছি ঝাড়বাতিটা কত সুন্দর, একদম প্যান্ডেলের সাথে কিন্তু সুন্দরভাবে মিলে গিয়েছে। প্রতাপগড় স্পোর্টিং ক্লাবের এই কোমলগান্ধা যে থিমটি তৈরি করছে, ইতিমধ্যে কিন্তু অনেক মানুষের মন জয় করে নিয়েছে। মা দুর্গার আগমনে উল্লাসে আলিঙ্গনে মহামারী মুছে যাবে আজ। ঢাকের পিঠে পড়লো কাঠি, পুজো হোক জমজমাটি, নতুন সাজে। এবং যে ব্লারগুলো রয়েছে, ব্ল্যাকের মধ্যে বিভিন্ন রকমের রঙের ছোঁয়া লেগেছে, দেখতেই পারছো খুব সুন্দর একটা কাজ করা হয়েছে। সেজেছে আকাশ। এবং এই যে প্যান্ডেলের ভেতরটা কিন্তু অসাধারণভাবে সেজে উঠেছে। এই হচ্ছে মাতৃ প্রতিমা, দেখো একদম কত সুন্দর কিন্তু মাতৃ প্রতিমা। এবং মাতৃ প্রতিমাকে সমস্ত কিন্তু থিমের উপরেই করা হয়েছে। এবং এখানে রয়েছে সিদ্ধিদাতা গণেশ এবং তার পাশে রয়েছে মা লক্ষ্মী এবং এই সাইডের দিকে দেখাতে পাচ্ছি মায়ের একদম ডান দিকে রয়েছে মা সরস্বতী ও বাবা কার্তিক, আর মাঝখানে রয়েছে একদম নিচের দিকে মহিষাসুর। ঢাকের পিঠে পড়লো কাঠি, পুজো হোক জমজমাটি, নতুন সাজে সেজেছে আকাশ। প্রতাপগড় স্পোর্টিং ক্লাবের যে প্যান্ডেলের ভেতরে এখানে কিন্তু একটা এন্ট্রি গেট এবং দুই সাইড থেকে রয়েছে কিন্তু সুন্দরভাবে এক্সিট গেট, মানে সুন্দরভাবে মাতৃ প্রতিমা দর্শন করে আবার বেরিয়েও যেতে পারবে। আর ভেতরটায় কিন্তু অনেকটা জায়গা নিয়ে কিন্তু প্যান্ডেলটি করা হচ্ছে, একদম অনেকটা মানে সামনের দিকটায় অনেকটা এগিয়ে কিন্তু প্যান্ডেলটা করা হয়েছে। তো এই যে দেখতেই পারছো এখনও কিন্তু কাজ চলছে জোর কদমে, একদম ডিজাইনের কাজগুলো কিন্তু চলছে দেখতেই পাচ্ছ। শিল্পীদের নিখুঁত ছোঁয়ায় কিন্তু এত সুন্দর একটি প্যান্ডেল গড়ে উঠেছে। এখনও অনেকটি কাজ বাকি রয়েছে। তো এখনও মোটামুটি কতদিন লাগবে একটা আশা করা যায়? কালকের ভেতরে কমপ্লিট হয়ে যাবে। এখন ডিজাইনের যে কাজগুলো কিছুটা বাকি আছে, তাই তো? হ্যাঁ।
আজকে যত সম্ভব পুরো সারা রাতই কাজ হবে, কারণ অনেকটা কাজ বাকি রয়েছে। তো এই সাইডে সেই কাঠের কাজগুলো সেগুলো তৈরি করা হচ্ছে। দেখুন এই যে এই সাইড থেকে যে এন্ট্রি গেট বাঁদিকে, সেই এন্ট্রি গেটের যে সিঁড়ি তৈরির কাজ চলছে। এবং প্রতাপগড় স্পোর্টিং ক্লাবে আপনারা জানেন যে এখানে একটা খুব সুন্দর মেলা বসে। তো এই মেলার যে দোকানগুলো সেগুলো কিন্তু সাজানো চলছে। আর দীর্ঘ সময় নেই হাতে, খুবই কম সময়। আর প্রাকৃতিক দুর্যোগের কারণে কাজটি বন্ধ রাখা হয়েছিল। পাশাপাশি চলছে জোর কদমে ফাইবারের বিভিন্ন ডিজাইনের কাজ। যাই হোক বন্ধুরা, প্রতাপগড় স্পোর্টিং ক্লাবের এবছরের থিম কুমুলগান্ধা মঠ তোমাদের কাছে কেমন লাগলো তোমরা অবশ্যই তোমাদের সুন্দর সুন্দর কমেন্টের মাধ্যমে জানাতে একদমই ভুলো না। এবং এই ছোট্ট ভাইয়ের চ্যানেলে যারা নতুন আছো, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ছোট্ট ভাইটির পাশে থাকো, যাতে এরকমই সুন্দর সুন্দর ভিডিও সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায়। তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো। দেখা হচ্ছে আরেকটি নতুন ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি।